আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে তার বন্দিগির জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে ইবাদতগুলো কিভাবে করতে হবে সে সম্পর্কে তিনি শরীয়ত নাজিল করেছেন। এবং ইবাদত কবুল হওয়ার জন্য এবং সুন্দর হওয়ার জন্য মূল মাপকাঠি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বলা হয়েছে, জমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই কথাগুলো আমরা জানি যে রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এবং রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাথে এটাও বলেছেন লিতুবাইয়িনা বিহি লিন্নাস আও কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ বলেছেন যে যাতে করে আপনি মানুষের কাছে সেটা ব্যক্ত করতে পারেন। তো আজকে এই বিষয়গুলো বেশি লম্বা করব না, তবে আমি রমজান মাসে আলোচনা করার মতো বহু বিষয় আছে। সব বিষয়গুলো খুতবায় ব্যক্ত করা সম্ভবপর হয় না। তো কিছু বিষয় আছে যেগুলো এককভাবে বক্তব্যে নিয়ে আসা উচিত। যদিও এই মর্মে আমাদের সালাফদের যথেষ্ট বক্তব্য রয়েছে, তবে দীর্ঘদিন ধরে যেহেতু আমি আমার ব্যক্তিগত কিছু নোট করে থাকি, তো আমার সামনে একটা নোট রয়েছে ইফতার সম্পর্কে এবং সাহরি সম্পর্কে। তো যেই বিষয়টা আসলে আলোচনায় এর আগে করা হয়নি, তো ভাবলাম যে নোট আকারে যেহেতু রয়েছে এটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। তাতে আমি জানি না কতটা আপনাদের উপকার হবে, তবে আমি আমার কথাটাকে আমার টাইমলাইনে বা পেজে এই জন্য রেখে দিতে চাচ্ছি যে এখান থেকে যেই যতটুকু উপকার আমি আপনাদের জন্য করতে পারি সেটা আমার জন্য অনেক সার্থকতা বয়ে আনে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই কমেন্টে যেটা উল্লেখ করে থাকেন যে আমার কথা বুঝতে নাকি আপনাদের সহজ হয়। তা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, ফজল ও করম আমার উপরে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার কিছু কথা আপনাদের জন্য উপকারী করে থাকেন সেই জন্য। এছাড়া আমার কোনো কৃতিত্ব নেই, তবে আমি চেষ্টা করি যেভাবে আমি সহজভাবে ইসলামটাকে বুঝি ওইভাবে আপনাদের কাছে ব্যক্ত করার চেষ্টা করে থাকি। তেমনই একটা বিষয় হচ্ছে যে ইফতার। তো ইফতার নিয়ে প্রায় 10টা পয়েন্ট আমার সামনে এখন এই মুহূর্তে উপস্থিত আছে। 10টা পয়েন্ট আমি খুব অল্প করে হলেও কিছু কথা আপনাদের কাছে পেশ করব। কেননা ইফতার সম্পর্কে আমি দেখেছি কিছু আহলে কোরআন আছে যারা আমাদের রূপ ধারণ করে এবং আমাদের মতো ব্যক্তিদেরকেই বিভ্রান্ত করতে চায়। তেমনি একটা আহলে কোরআনদের একজন ব্যক্তির কিছু কমেন্ট দেখতে পেয়েছিলাম। তো ভাবলাম যে ইফতারি সম্পর্কে আপনাকেও আমি কিছুটা তালকিন করি। তাদের প্রথম আপত্তি হলো এই শব্দ নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা রাত পর্যন্ত ইফতারি সিয়ামটাকে পূর্ণ করো, মানে রাত হলে তোমরা ইফতার করো। তা আমরা কেন সন্ধ্যা হলেই ইফতার করে নিই? এটা হচ্ছে আহলে কোরআনদের অনেক বড় একটা দ্বিধা। প্রথম কথা হলো, আমি আমাদের ভাইদেরকে বলবো যারা কোরআন সুন্নাহর অনুসারী, প্রথম কথা, এই ধরনের কোনো ব্যক্তির কথা যখনই আপনার চোখে পড়বে আপনি সাথে সাথে সেটাকে স্কিপ করবেন, ডিলিট করবেন। এর সাথে কোনো তর্ক বহসে জড়াবেন না এবং আপনি তৎক্ষণাৎ ওটা মার করে নেবেন যে এটা একটা গোমরাহ, একটা পথভ্রষ্ট লোক আপনার সামনে এসেছে। তা থেকে বেঁচে থাকাটাই হলো শ্রেয়। যদি আপনি বড় দাজ্জাল থেকে বাঁচতে চান তাহলে এই ধরনের দাজ্জাল থেকেও আপনাকে বাঁচতে হবে। নিঃসন্দেহে এরা দাজ্জালের ভূমিকাটাই পালন করতেছে, যারা কোরআনের শব্দ দিয়ে কোরআনকে বুঝতে চায়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। তারা তাদের প্রয়োজনের সময় তারা বলে বুখারী মুসলিমের হাদিসও নাকি এটা মানুষের মন গড়া বানানো, এমন দুঃসাহসিকতা পর্যন্ত তারা দেখায়। তো তাদের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আসল মূল বিষয়টা আমি আপনার কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরি। প্রথম কথা হচ্ছে যে ইফতার এটার একটা সঠিক সময় রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতে আমাদেরকে বলেছেন যে ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। যে আয়াতটি আছে সূরা বাকারাতে 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে পারমিশন দেওয়া হলো তোমরা খেতে থাকো
পান করতে থাকো, এবং স্ত্রীদের সহবাসও জায়েজ করা হয়েছে। কতক্ষণ পর্যন্ত? যে যতক্ষণ পর্যন্ত সাদা রেখাটা কালো রেখা থেকে পৃথক না হয়ে যাচ্ছে। আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ, খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এরও ব্যাখ্যা আছে যে এই কালো রেখার সাদা রেখা কি, এটা তাফসিরে পড়লে আপনি পেয়ে যাবেন। তারপরে যেটা হয়তো আমরা বুঝতে পারতাম না, তাই আল্লাহ নিজে থেকে ব্যাখ্যা করে আরো সহজ করে দিয়েছেন, সেটা হচ্ছে ফজর। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তো মিনাল ফাজর শব্দটা এটা পরবর্তীতে নাজিল হয়েছে বোঝার জন্য, এটা ব্যাখ্যা। ওই কালো সুতার সাদা সুতার ব্যাখ্যা হচ্ছে মিনাল ফাজর, মানে ফজর পর্যন্ত তোমরা পানাহার করতে পারো, এটা তোমাদের জন্য জায়েজ। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আর এই ফজর হওয়ার পর থেকে নিয়ে এই সিয়ামটা পূর্ণ করতে হবে কতক্ষণ পর্যন্ত? বলছে ইলাল লাইল, রাত পর্যন্ত। এখন ইলাল লাইল শব্দটা বুঝতে গিয়ে অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করে। এই সম্পর্কে আমি আপনাদেরকে এতটাই বলবো, কোরআনের পাশাপাশি যেহেতু হাদিস হচ্ছে আমাদের উসুল, মানে আমাদের জ্ঞান অর্জন করার উৎস, শরীয়তের মূল মাপকাঠি কোরআনের সাথে সাথে এর ব্যাখ্যা স্বরূপ হাদিস, এই জন্য হাদিসের বিকল্প আমাদের কাছে আর অথেন্টিক বলে কিছু থাকে না। কোরআনও সাব্যস্ত হয়েছে হাদিসের ভিত্তিতেই, কারণ হাদিসের মধ্যেই আসছে কোন সূরার কতগুলো আয়াত, কোন সূরার পরে কোনটা নাজিল হবে, কোন কোন আয়াত কোন কোন সূরার, এগুলো হাদিসের ভিত্তিতেই পরবর্তীতে জমা হয়েছে। এক কথায় যে কোরআনটাকে আমরা কোরআন হিসেবে জানি, এটা হাদিসের ভিত্তিতেই আমরা জানি, না হলে তো আমাদের কাছে ওই আসে না, আর আমরা সেই যুগে ছিলাম না। এই জন্য যে কোরআনটাকে আমরা কোরআন বলে বিশ্বাস করি, মূলত এটা হাদিসের ভিত্তিতেই করি, আমাদের সালেহিনদের মাধ্যমে আমরা এটা পেয়েছি। তো এই জন্য হাদিসগুলো তার সত্যায়ন করে থাকে, বা এর সত্যতা হাদিসের উপরে ভিত্তি করে। যেহেতু আমরা কোরআনকে যেই ভিত্তিতে মানি, এই জন্য হাদিসগুলোকে আমরা অস্বীকার করতে পারি না, এত বড় দুঃসাহসিকতা আমাদের নাই। তাহলে ইমাম বুখারী এবং মুসলিম, আসুন তারা কি ব্যাখ্যা করেছেন এই আয়াতের। ইমাম বুখারী, আপনি যেখানে যেখানে এই ব্যাখ্যাগুলো পাবেন, তার একটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 30 নম্বর অধ্যায়, এটা হচ্ছে কিতাব সিয়াম, তার 43 নম্বর, তার 43 পর্বে তিনি পর্বটাকে এইভাবে করেছেন, মাতা ইয়াহিল্লু ফিতরুস সায়েম, একজন সায়েম ব্যক্তির ইফতার কখন হালাল হবে, কখন তার সিয়ামটা সে ভাঙতে পারবে। এটা ইমাম বুখারী এই পর্ব করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে 14 নম্বর অধ্যায়, এটা কিতাবুস সিয়াম, কোনো কোনো অ্যাপসে 13 নম্বর পাবেন, কোনো কোনো অ্যাপসে 14 নম্বর, তার 10 নম্বর পর্বটা তিনি এভাবে করেছেন, বায়ান ওয়াক্তিল ইনকিদাইস সাওম। এই পর্বটার হচ্ছে মানে ওই কথার বয়ান পেশ করা, মানে আপনার কাছে পেশ করা হচ্ছে যে ইনকিদাইস সাওম, কখন সিয়াম ভঙ্গ হবে, সেই সময়টা কখন, ওয়া খুরুজিল আন-নাহার, আর কখন দিন শুরু হয়। এইভাবে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন। তাদের দুইজনে এই অধ্যায়ের প্রেক্ষিতে একটা হাদিস এনেছেন, যেটা ওই রাত কখন হয় এটাকে তুলে ধরা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গাবাতিশ শামস ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1954 এবং মুসলিমে হাদিসটি এসেছে 2448। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেহেতু কোরআন নাজিল করেছেন, আর এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তিনি এটাকে কি বুঝেছেন বা কি ব্যাখ্যা করেছেন দেখেন। রাসূল নিজেও সিয়াম রেখেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, রাসূল আমাদেরকে দেখিয়েছেন যে রাত কিভাবে শুরু হয়। আপনি পূর্ব এবং পশ্চিমের মাঝে দাঁড়ান, আপনি পূর্ব দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইজা আকবাল আল্লাইলু আকবালা আল্লাইলু মিন হাহুনা, পূর্ব দিক থেকে যখন অন্ধকার হয়ে আসবে, ওয়া আদবারান নাহার মিন হাহুনা, আর দিন যখন এই দিকে পলায়ন করবে। আপনি দেখতে পাবেন চুম্বক যখন একটা ক্যারেক্টার পাশে নিয়ে আসা হয়, অপোজিট দেখবেন এটা যত কাছে আসবে এটা মানে দূরে সরে যায়। তো রাত আর দিনের ব্যবধানে আল্লাহ একটা গ্যাপ রেখেছেন, যেমনি রাত আসে মনে হচ্ছে দিনকে ঠেলে মানে ধাক্কা দিয়ে এই প্রান্তে পাঠিয়ে দিচ্ছে, মানে কখনোই রাত দিনকে ধরতে পারবে না, এতটা গ্যাপ থাকে। মানে যেমন মানে ওই চুম্বক একটা ক্যারেক্টার পাশাপাশি যতই আপনি নিচে নিয়ে যেতে চান শক্তি খাটান, কিন্তু এটার রেঞ্জ অনুযায়ী রাখলে দেখবেন যে এতটুকু গ্যাপ থাকে, এটা যেমনি কাছে আসবে এটা সরে যায়।
ঠিক রাত আর দিনের মধ্যে এরকম একটা পর্দা, একটা ব্যবধান আছে। যেমনি রাত আসতে থাকে পূর্ব দিক থেকে, তখন এটা দিন এভাবে সরতে থাকে, তো দিন অন্য দিক থেকে পালায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন মিডলে তাকাবেন তখন কিছুই বুঝতে পারবেন না। আপনি পূর্ব দিকে তাকাবেন, দেখবেন পুরো পূর্ব সাইডটা অন্ধকার হয়ে গেছে। পশ্চিম দিকে তাকাবেন, তখনও আলোকিত হয়ে আছে, তখন দিন ওই দিকে অনেকটাই চলে গেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াগাবাতিশ শামস, যেমনি সূর্যের গোল বলটা এটা যখনই ডুবে গেল, ফাকাদ আফতারা সাইম, রাসূল বলেছেন এটাই হলো একজন সায়েম ব্যক্তির ইফতারি করার সময়। তাহলে আমাদের কাছে এরকম অথেন্টিক স্পষ্ট হাদিস থাকা সত্ত্বে এই গুমরাগুলা তারা এই ব্যাখ্যা নেয় না। আসুন আরও দুই একটা হাদিস আমি আপনাদেরকে দেখাই। এটা বুঝতে হলে আপনাকে ওই পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে তাকাতে হবে যে রাত কি হয়েছে কিনা। দেখবেন যে ওদিকটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার এই দিক থেকে আসে। অপর একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, এটাও বুখারী এবং মুসলিমের হাদিস। ওটা ছিল 2448, আরেকটা হাদিস হচ্ছে 2450, তার মানে একটা হাদিস পরে মুসলিমে। বুখারীতে ওটা ছিল 1954 আর এটা হচ্ছে 1955, এবং আবু দাউদে হাদিসটা আছে 2352। তাতে আন ইবনে আবি আওফা কালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ফি সাফারিন ফালাম্মা গাবাতিশ শামস, যখন সূর্য ডুবে গেল, কালা লিরাজুলিন, একজন ব্যক্তিকে রাসূল বললেন, ইয়া বিলাল, বা আরেকটা বর্ণনা আসছে ইয়া বেলালকে বলেছেন, ইনজিল ফাজতাহাদ লানা, আমাদের জন্য আমাদের সামগ্রী, আমাদের যেটা খাদ্য পানীয় সেটাকে প্রস্তুত করো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাউ আমসাইতা, যদি আপনি সন্ধ্যাটা ভালো করে হতে দিতেন। ওখানে কিন্তু কোরআনে আছে রাত, আর এখানে আছে যে মাসাহ আমসাইতা, যে ব্যাখ্যাটা আহলে কোরআনরা করতে চাচ্ছে, তা হাদিসে কিন্তু সেই শব্দটাই আছে, মানে রাত মানে মাসাহ। লাউ আমসাইতা, যদি আপনি রাতটা ভালো করে হতে দিতেন। কালা ইনজিল, তুমি নামো। সুম্মা কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে সে নেমেছে, নেমে খাদ্য প্রস্তুত করেছে। সুম্মা কালা ইজা রাআইতুম আল-লাইলা কাদ আকবালা মিন হাহুনা, যখন দেখবে তোমরা রাত এই দিক থেকে আসতেছে, মানে পূর্ব দিক থেকে আসতেছে। ওয়া আশারা বিয়াদিহি নাহওয়া শামস নাহওয়াল মাশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এই যে আমি যে বলেছি যে হা হুনা বলতে আমরা যে পূর্ব দিকে ব্যাখ্যা করলাম, এটার ভাষা হাদিসে আছে নাহওয়াল মাশরিক। মাশরিক বলা হয় পূর্ব দিকে, যেখান থেকে সূর্য ইশরাক হয়, শুরুক হয়, মানে উদিত হয়। বলছে নাহওয়াল মাশরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরিক মানে পূর্ব দিকে ইশারা করেছেন। ফাকাদ আফতারা সাইম, যখন দেখবে রাত এই দিক থেকে আসতেছে আর এই দিক দিয়ে সূর্য ডুবে গেছে, তুমি আর ওই আলোর দিকে তাকায়ও না, শাফাকের দিকে তাকায়ও না, তুমি দেখবে সূর্য ডুবে গেছে আর পূর্ব দিক অন্ধকার হয়ে গেছে। এটাই হচ্ছে রাত, যেই হাদিসের 3টা নাম্বার আমি আপনার কাছে বললাম। তো সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সাথে সাথেই রাত গণ্য করা হয়, আর এটাই হচ্ছে ইফতারি করার সঠিক সময়। অতএব যখনই সূর্য অস্তমিত হবে সাথে সাথে ইফতার করে নেওয়া, এটা আমাদের জন্য জায়েজ, বা এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাল লাইল বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইলাল লাইল বলেছেন, আমার মনে আছে আজ থেকে 15 বছর আগে সম্ভবত এক আহলে কোরআন আমার সাথে, তখন আমি ব্যবসায় বসতাম, দোকান ছিল আমার সানার পার, তখন এই আহলে কোরআন আমার সাথে তর্ক করেছিল। তো তর্ক করে করে অনেক কথা বলেছে। এক পর্যায়ে তাকে আমি বোঝার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছি যে কোরআন যে এরা নিজের মতো করে বুঝতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামদের ব্যাখ্যা যে এরা নেয় না, এরা যে কত বড় গুমরা। একে যদি শুধু কোরআনের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে এই যে অপারগ হবে, এরা যে অপারগ হবে। আমি একটা দলিল বলেছিলাম যেটা সূরা বনী ইসরাইলে রয়েছে, সূরা বনী ইসরাইল, তাতে 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আরেকটা কথা বলে দিই, উনি আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য এই ইফতারের মতো এত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে যে আপনাদের সালাত হয় না, কোরআনের পুরা খেলাফ। কোন আয়াতের ভিত্তিতে? এই যে সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহু আসমাউল হুসনা। তারপরে বলেছেন ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন
যে ওয়ালা তাজহার বিসালাতিকা, আপনার নামাজ আপনি জেহারি কেরাতে পড়বেন না, ওয়ালা তুখাফিত বিহা, আর না এটাকে আপনি সিররি মানে একবারে গোপন করে পড়বেন, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আপনি দুইয়ের মাঝখানে থাকবেন, মানে 5 ওয়াক্ত যে কোনো নামাজ আপনি কি করবেন, মানে এমন শব্দে পড়বেন যাতে একবারে সবাই শুনতেও না পায়, আবার একেবারে কেউ শুনতে পায় না, এমন যেন না হয়। তো এ আহলে কোরআন গুমরা পথভ্রষ্ট আমাকে বলতেছে যে আপনাদের নামাজ তো পুরো কোরআনের খেলাফ। কেন? দেখেন, আল্লাহ নিষেধ করছে জোরে বলতে, অথচ আপনারা ফজরে, জুমায়, মাগরিবে, এশায় জোরে জোরে বলেন, একবারে মাইকে। আবার আল্লাহ বলেছেন ওয়ালা তুখাফিত বিহা, আপনি একবারে সরবে নীরবে পাঠ করবেন না, অথচ আপনারা দেখেন জোহরে আসরে আপনাদের কোনো শব্দই নেই, পুরোই কোরআনের উল্টা। তো এই ব্যক্তিকে যখন আমি বললাম যে এটা তো তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন বলেছিলেন, আবু বকর তোমার আওয়াজটা, সাউতটাকে একটু উঁচু করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তাকে বলেছিলেন যে তুমি আওয়াজটা একটু নিচু করবে। তো এটা তাহাজ্জুদের ব্যাপারে আর নফল সালাতের ব্যাপারে আসছে। এখানে আমি যে বললাম এটা হাদিসও আছে, কোরআনেও কিন্তু একই শব্দ আছে। দেখেন কোরআনে কি বলতেছে, ওয়ালা তাজহার বিসালাতিকা, একবচন, তোমার নামাজ মানে একক নামাজ, যেটা ব্যক্তিগত নামাজ। তো জামাত ফরজ কিন্তু ব্যক্তিগত না, ওটা তো জামাতে হয়। আর এখানে বলা হচ্ছে তুমি তোমার ব্যক্তিগত নামাজ, মানে এটা নফল অতিরিক্ত রাতের নামাজ। তো একে যখন আমরা যুক্তি দিলাম, সে কোরআনের আয়াতের এগেইনস্টে হাদিসের ব্যাখ্যাও নেয় না, যুক্তিও নেয় না, তাকে কোরআন দিয়ে বুঝাইতে হবে বলতেছে। তো এখন তাকে যদি আমি বলি যে এটা নফল নামাজের হুকুম, তখন সে বলতেছে এই ব্যাখ্যা তো আপনারা করলেন, আল্লাহ তো এটা বলে নাই। তো তাকে আলহামদুলিল্লাহ এই সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান রেখেছেন। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেহেতু হাদিস নেন না, তো হাদিসের বা যুক্তির কোনো মাইনে আপনাদেরকে রাখে না, তাহলে দেখেন তো এই আয়াতটা আপনারা কিভাবে বাস্তবায়ন করেন। একই সূরাতে আছে, সেটা হচ্ছে 78 নম্বর সূরা। তাতে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, ওখানে আছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ওখানে গাসাক শব্দটা নাই। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার উল্লেখ করে দিয়েছেন ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, যে তোমরা নামাজ সালাত কায়েম করো যেমনি লিদুলুকি শামস, যখন শামস তুলুক মানে ঢলে যায়, মাথার উপর থেকে যখনই গড়ে যাবে মানে জোহর শুরু, তখন তুমি নামাজে দাঁড়াইবা। এই নামাজ কন্টিনিউ চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত। আমি বললাম আপনারা তো 2 রাকাত নামাজ সালাত আদায় করেন, কারণ এরা 5 ওয়াক্ত কিন্তু 4 রাকাত পড়ে না, 2 রাকাত করে পড়ে। তখন আমি বললাম যে তাহলে এই 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়েন? কারণ কোরআনে তো আল্লাহ বলতেছে নামাজে দাঁড়াতে হবে সূর্য মাথা থেকে সরে গেলে, নামাজ শেষ হইতে হবে ইলা গাসাকিল লাইল, একবারে রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত। এই লোক আর কথা বলে না, কারণ তার মুখ তো নাই, বলার মতো ভাষা তো নাই। তো যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাখ্যা না নেয়, তাহলে ও জীবনে মারা পড়বে একেবারে। ওর জীবনেও কোনোদিন ওই 1-2 রাকাত সালাত বাস্তবায়ন করে দেখাইতে পারবে না। কারণ কে আছে এমন ব্যক্তি যে জোহরের সময় সে নামাজে দাঁড়াইবে একবার এশা পর্যন্ত, ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে? এই ক্ষমতা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। এই জন্য যারা মন গড়া ব্যাখ্যা করে আর নিজের শাহওয়াত হাওয়ার প্রবৃত্তি হয়, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আচরণটাই করেন। এই জন্য আল্লাহ এই ভঙ্গিমায় কোরআনের আয়াতগুলো রেখে দিয়েছেন যাতে এরাই এদের জুতার বাড়ি তাদের মুখে পড়ে। তাআলা কুল্লিহান। তো এই আয়াতটা ওই আহলে কোরআনদেরকে বলেছিলাম যে তাহলে এইভাবে সালাত পড়ে দেখান। তো কোরআনের ব্যাখ্যা আমাদের সালাফদেরকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে যদি কেউ করে, এই রকমেরই ফাসাদে পড়বে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইলাল লাইল, তো তার সাথে আমি যখন তর্ক করলাম তখন আমি বললাম তাহলে অবশ্যই আপনাকে সালাত পড়তে পড়তে একবার রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত সালাত কন্টিনিউ করতে হবে, তারপরে 2 রাকাত সালাত আপনি শেষ করতে পারবেন। উনি রাগ করে আমাকে বলতেছে, এর পরের দিনে এসে বলতেছে মাগরিব হয়ে গেছে, চলে পরে আসবো। আরেক দিন এসে বলতেছে এইভাবে, মানে উনি যুক্তি দাঁড় করে আসছে। কি যুক্তি? যে একটা জরুরি যে একজন ব্যক্তি দোকানদারি করে, মরিচ বিক্রি করে, জরুরি সে একবারে সারাদিন ভরে সে মরিচ বিক্রি করতে হবে আমাকে বলতেছে। মানে একজন ব্যবসায়ী, নাম তার ব্যবসায়ী, কিন্তু জরুরি তাকে সারাদিন মাঠে থাকতে হবে, মানে ব্যবসা করতে হলে তার বেচা শেষ, সে চলে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথাতেও কিছু চিন্তা দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। এই ধরনের বাজে লোকদের সাথে তর্ক করার জন্য এই ধরনের কিছু যুক্তির প্রয়োজন আছে, যদি আমাদের বিদ্যা বুদ্ধি অতটা না, তবে আলহামদুলিল্লাহ তার কাছে কথাটা খুব একবারে পাথরের মতো লেগেছে। তখন আমি তাকে বললাম, কিছু কিছু ব্যবসা আছে যে শুধু জরুরি না, তাকে এক টানা কয়েক দিন তাকে মাঠে থাকতে হয়, তার পণ্য বিক্রি হওয়া পর্যন্ত তাকে মাঠে থাকতে হয়। আপনি দেখেন না, গরুর ব্যবসায়ী গরু, ঈদের গরু, কোরবানির গরু নিয়ে আসে মাঠে, সে কিন্তু তার গরু বিক্রি হওয়া পর্যন্ত সে মাঠে থাকে। সে শুধু ঈদের নামাজ না, বরং দেখা যায় ঈদের দিনও পার হয়ে যায় তার গরু বিক্রি না হলে, কারণ যেহেতু সে লস লেগে যাবে, তার দেশে থেকে সে আসছে, তার গরু বিক্রি না হলে তার ঈদ কাটে গরুর কুরবানির মাঠে, হাটের মাঠে তার ঈদ কাটে। তাহলে সেই ব্যক্তি তো এমন না যে আমার সময় শেষে আমি চলে যাই। তো এটাকেই বলা হয় ইলা, মানে বেচা হওয়া পর্যন্ত আমাকে মাঠে থাকতে হবে। তা আল্লাহ যেহেতু বলেছেন ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত আপনাকে মাঠে থাকতে হবে, এই সালাতে থাকতে হবে, তখন এই ব্যক্তি আর জবাব দেয় না। তারপরে আরেকটা যুক্তি হলো, খেলার মাঠে আপনি দেখেছেন এই প্রান্ত থেকে ফিতা ধরা হয় আর এই প্রান্ত থেকে বাচ্চাদেরকে ছাড়া হয় বলো। তারপরে যারা সাঁতার কাটে, দুই সুইমিং পুলের একটা সীমা কিন্তু থাকে। বলা হয় যখন বাচ্চারা দৌড় দেয়, বলা হয় ওই যে ফিতা যে আগে ছুঁইতে পারবে, ওই ফিতা পর্যন্ত তাকে যেতে হবে, তাহলে সে বিজয়ী। মাঠ কিন্তু আরও খালি পড়ে থাকে, কিন্তু ওই ফিতা যেখানে ধরা হবে সেখানে তার সীমানা শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতকে সীমানা করে দিয়েছেন সূর্য দিয়ে। সূর্য যখন উদিত হয় তখন দিন শুরু, সূর্য যখন ডুবে যাবে দিন শেষ। তারিখ কিন্তু ওইভাবে চেঞ্জ হয়। যেমন আপনি যে রমজান মাসে সিয়াম শুরু করেছেন, কখন থেকে ডিক্লেয়ার হয়েছে যে রমজান মাস শুরু? চাঁদ দেখে, চাঁদের ডিক্লেয়ার, যে চাঁদ যখন উঠেছে তখন। তাহলে চাঁদ কখন ওঠে? আর চাঁদ যখন ওঠে তখনই তো তারিখটা চেঞ্জ হয়ে যায়, তার মানে দিন শেষ। সূর্য ডুবে গেল মানে এই দিন শেষ, শাবান মাসের 29 বা 30 তারিখ শেষ, সূর্য ডুবে গেল, এটাই হচ্ছে রমজানের 1 তারিখ। তাহলে সূর্য ডুবে যাওয়ার সাথে দিন পরিবর্তন হয়। আর আরবি মাসে রাত আগে আসে, তাই জন্য রাত 12 ঘন্টা, রাত 12 ঘন্টা দিন ধরে নেন কথার কথা। তো সন্ধ্যা থেকে রাত শুরু হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর তাদের আরেকটা যুক্তি, এই যে তারা বলে না যে কদরের রাত, কদরের রাত নিয়ে তারা বলে যে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদর সম্পর্কে আয়াত নাজিল করেছেন সূরা কদর, তাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর, কদর হচ্ছে 96, কত নম্বর সূরা? আল কদর 97 নম্বর সূরা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তানাজ্জালুল মালাইকা ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই কদর শুরু হয় সন্ধ্যা রাত থেকে, সন্ধ্যা থেকেই কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। নাকি এই পথভ্রষ্টরা বলতে চায় যে রাতের অন্ধকার হলে কদর শুরু হয়, রাত থেকে শুরু হয়? বরং সন্ধ্যা থেকেই শুরু হয়। যেমনি 27 তারিখের রাত চলে আসবে, মানে 26 তারিখের সূর্য ডুবে গেল, 27 তারিখের অন্ধকার শুরু হয়ে গেল, তখন থেকে কদর ফজর পর্যন্ত। এইভাবে অনেকগুলো যুক্তি তাদের কাছে দেখানোর পরেও তারা শেষ পর্যন্ত তাদের আকল তাদেরকে সহায় হয় না। তখন তারা ওই রাতটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। এবং দেখেছি যেই লোকগুলো এগুলো তর্ক করে, আসলে তাদের মানে আলেমদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তারা একচেটিয়া নিজেদের ব্যাখ্যা নিয়ে তারা বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। তা আমাদের মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এবং এইভাবে আমাদের দিন আমরা পালন করে থাকি। এই ক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে বলে দিই। হাদিসটা ইবনে মাজাতে রয়েছে, ইবনে মাজাতে মুকাদ্দামার অধ্যায় রয়েছে, মুকাদ্দামার মধ্যে রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাজিদু ফিল কোরআন, আমরা কোরআনে তো পাচ্ছি যে মুকিম অবস্থায় সালাত আদায় করার, খৌফ ভয়ের সময়ে সালাত আদায় করার হুকুম পাচ্ছি, ওয়ালা নাজিদু সালাতা সাফারে, আমরা তো সফরে নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে তো বর্ণনা নাই। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরসিলা মুহাম্মাদিন আলাইহি সালাতু ওয়াসসালাম লা না'লামু শাইআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠানো হয়েছে যখন আমরা কিছুই জানতাম না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদেরকে জানিয়েছেন এটা হলো কোরআন,
এটা হচ্ছে ঈমান, আল্লাহ হচ্ছেন এরকম, বা আল্লাহ উপরে আছেন, আমি হলাম আল্লাহর রাসূল, তিনি আমাদেরকে জানিয়েছেন। তো যার মাধ্যমে আমরা কোরআন জানলাম, তাহলে আমরা ধর্মটা কিভাবে পালন করব? তিনি বলেছেন ওয়ানাফআলু কামা রাআইনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যা করতে দেখেছি, সেটা কোরআনে আছে না কোথায় আছে সেটা আমরা দেখব না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করব। তো খুব চমৎকার একটা কথা, কারণ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, জবাব তিনি আল্লাহর কাছে দেবেন যে আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি কি প্রপারলি সেটা পালন করেছেন কিনা, এটা জবাব তার কাছ থেকে নেওয়া হবে। আর আমাদেরকে জবাব নেওয়া হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে রাসূল হয়ে এসেছিলেন, তা তোমরা কি জবাব দিয়েছো তাকে, বা তার কি অনুসরণ করেছো। কারণ কোরআনে কিন্তু অসংখ্য আয়াত আছে যে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। তাহলে আপনার কাছে কোনো জবাব থাকবে না। এই জন্য যে হাদিসের ভিত্তিতে আমরা কোরআনকে কোরআন হিসেবে পাচ্ছি, সেই হাদিসের উপরে ভিত্তি করেই কোরআনের ব্যাখ্যা আমরা হাদিস থেকে নিচ্ছি। এই জন্য যারা নিজেদের মতো করে মন গড়া ব্যাখ্যা করে, তাদের কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং আপনাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন। তাহলে এটা হচ্ছে ইফতারের সঠিক সময় সম্পর্কে, যে সূর্য ডুবে গেলেই এটা রাত। আরবি ভাষায় যদিও একজন ওই ব্যক্তি আহলে কোরআন যারা, তারা কোরআন থেকে কিছু শব্দ বের করেছে, যে কোরআনের লাইলও আছে, শাফাকও আছে, ফজরও আছে, আসরও আছে, দোহাও আছে। তো যেহেতু লাইল আলাদা একটা শব্দ আছে, শাফাকা, ওয়াল্লাইলি ইযা ওয়াসাকা, কোরআনে এই শব্দগুলো আছে, তাহলে আল্লাহ যেহেতু শাফাক চিনেন, তাহলে আল্লাহ বলতেন যে শাফাক পর্যন্ত হাত কুলু ওয়াশরাবু মিনাল সুম্মা আতিম্মু সিয়ামা ইলা শাফাকা, এভাবে বলতেন। এটা হচ্ছে তার যুক্তি। আমরা তাদেরকে বলবো কোন সময়টাকে ফজর বলে, কোন সময়টাকে দোহা বলে, আসর বলে, এটাও নিজের মন গড়া জানা যায় না। এটারও ব্যাখ্যা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করে দেখিয়েছেন। এই জন্য আরবদের ভাষা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এইভাবে নাজিল করেছেন, কারণ আরবরা এটা ব্যবহার করে থাকে যখন থেকে রাত শুরু হয়। ওটা সন্ধ্যা, আমরা আমাদের ভাষায় বলি সন্ধ্যা, কিন্তু আরবি ভাষায় ওটাকে লাইল হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই গুমরারা সেটা ব্যাখ্যা নিতে চাচ্ছে না। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তা আমি লাইফটাকে কেটে দেব। এটা এতটুকু শুধু, এটা ওয়াক্ত সম্পর্কে। আর ইফতার কত দ্রুত করতে হবে এই সম্পর্কে দ্বিতীয় পয়েন্টটা উল্লেখ করি নেক্সট লাইভে ইনশাআল্লাহ। এই এতটুকু কথা যদি আমাদের উপকারে আসে, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।